Welcome candidates, ICAR exam official. WBP constable exam regarding কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। WBP এক্সাম ডেট, পরীক্ষা কবে এবং WBP যে জল্পনা সৃষ্টি হয়েছে WBP কনস্টেবল এক্সাম সম্পর্কে যে বিভিন্ন আপডেট বলতে পারো, WBP বা WBPRB ওপর যে সমস্ত কেসগুলো চলছে, একেই প্রার্থীদের চাকরি নেই, তারপরে হচ্ছে ভ্যাকেন্সি নেই, তারপরে পরীক্ষা দেওয়ার পর কেস, এই সমস্ত জিনিসগুলোর কারণে আলটিমেটলি গভর্নমেন্টের এবং WBPRBর কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের। একদল পরীক্ষা দিচ্ছে, একদল আন্দোলন করছে, একদল কেস করছে। ব্যাপারটা ঠিক ঘুরে ফিরে শুধুমাত্র স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ থাকছে। WBPRBর এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ছাত্রদের তরফ থেকে মনে হয় যে WBPRBর কোনো মাথা ব্যথা নেই। তারা তাদের মতো নোটিশ দিচ্ছে, তারা তাদের মতো রিক্রুটমেন্টের আপডেট দিচ্ছে। এক্সাম ডেট যেটা শোনা যাচ্ছিল, সেই এক্সাম ডেট কতটা এক্সাম হওয়ার সম্ভাবনা রাখছে সেই বিষয়টাই তোমাদের সাথে আজকে ডিসকাস করব এবং এটাই বলবো যে এক্সামগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে গেলেই এবং বোর্ডের তরফ থেকেও যদি একটা সুষ্ঠু পরীক্ষা কন্ডাক্ট করানো যায়, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদেরও হয়তো সুবিধা হবে এবং আর যারা বেকার বসে রয়েছে তাদেরও একটা সুবিধা হবে। WBP কনস্টেবল এক্সাম এবং কেপি কনস্টেবল এক্সাম নিয়ে যে সমস্যা চলছিল ওবিসি রিগার্ডিং, সেই সমস্যার উপরেও আর একটি নতুন কেস হয়ে গেল WBPRBর ওপর। কি না, 20% যে সিভিক রিজার্ভেশনের যে তারা দাবি করেছিল, তারা যে পোস্ট করেছিল যে 20% রিজার্ভেশন থাকবে সিভিকদের উপরে, সেই রিজার্ভেশনের উপর কিন্তু আবার একটা নতুন কেস কিন্তু হয়ে গেল WBPRB রিক্রুটমেন্টের উপর। তো এই যে কেসটা, আমার মনে হয় এবং সূত্র মারফত এটাই জানতে পারছি, এই যে কেসটা হয়েছে, এই কেসটার জন্য ছাত্রছাত্রীদের কিন্তু এক্সাম এর উপর কোনো কিন্তু প্রভাব পড়বে না। তার কারণগুলো অবশ্যই শেয়ার করব। কেস চলবে এবং ওবিসির যে কেস হয়েছিল সেটাও চলবে, এই কেসটাও চলবে। কারণ WBPRB তরফ থেকে আগেও জানানো হয়েছিল আর এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছিল যে ওবিসি রিগার্ডিং যে কেসটা হয়েছিল সেই কেসের জন্য পরীক্ষা নিতে WBPRBর কোনো সমস্যা নেই। সমস্যা আছে হচ্ছে রেজাল্ট প্রকাশ করতে। কারণ রেজাল্টের সময় তোমাদের কাট অফের উপর ভিত্তি করে যে ST SC OBC কোটায় যারা যায় তাদের কিন্তু নোটিশটা কিন্তু এবং রেজাল্টের যে কাট অফ মার্কস এবং সিলেকশনটা কিন্তু সেইভাবে ভাগ হয় ST SC OBC এবং জেনারেলদের। তো এক্ষেত্রেও মনে হয় যে WBPRBর এই যে ওবিসি রিগার্ডিং যেমন কেস হয়েছে এবং তোমাদের যে রিজার্ভেশন নিয়ে যে কেসটা হয়েছে নতুন, সেই কেসটার জন্য কিন্তু WBPRB কখনোই এক্সাম কিন্তু পেছাবে না। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা যে সেপ্টেম্বরে, আগের ভিডিওতে যেটা জানিয়েছিলাম যে সেপ্টেম্বরে হওয়ার চান্স রয়েছে, সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যে হওয়ার চান্স রয়েছে। তো তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই হচ্ছে, এটা কিন্তু তোমরা 100% শিওর কিন্তু নোট ডাউন করে নাও যে তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই হচ্ছে। তোমাদের পরীক্ষা কিন্তু পেছবে না এই কেসগুলোর জন্য। যারা প্রিপারেশন নিচ্ছ না, যারা কেসের দিকে তাকিয়ে বসে রয়েছে, তারা কিন্তু সব থেকে বড় ভুল করবে। এবং WBPতে যে কম্পিটিশন হতে চলেছে, কলকাতা পুলিশের যে কম্পিটিশন হতে চলেছে, সেটা কিন্তু হাই লেভেলের। আগের বারই 67 মতো কাট অফ গিয়েছিল, তোমাদের মনে করিয়ে দিলাম। তো এবারেও কিন্তু কাট অফ কিন্তু একটা হাই লেভেলে যাবে, কিন্তু এটা তোমাদের বলে দিই। প্রিলিমসে আগেরবারে 67 কাট অফ গিয়েছিল। ঠিক আছে, তো তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো, ICAR এক্সামের সাথে যুক্ত থাকো। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট, গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত অ্যাডমিট কার্ড থেকে শুরু করে একটাও আপডেট তোমাদের মিস হবে না। তো দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো আপডেট নিয়ে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।